হ্যালো বিটিসি অর চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি অর চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট, টেরিফের খবর, রেড কার্ড, যুদ্ধ পরিস্থিতি, আপকামিং ইটিএফ, টোকেন বান্ড সব বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তো আজকে কিন্তু আমাদের আলোচনা হবে বর্তমানে কোন সেক্টরটি ভালো করছে এবং সামনে কোন সেক্টরগুলো ভালো করতে পারে, বিশেষ করে কোন ক্রিপ্টো কারেন্সিগুলো ভালো করতে পারে, এ বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এমনকি যদি বেয়ার মার্কেট স্টার্ট হয় তাও কিন্তু ওই ক্রিপ্টো কারেন্সিগুলো কিন্তু বড় ধরনের একটা পাম্প কিন্তু আপনাকে দিতে পারে। তো আমরা আমাদের মেন টপিক্সে যাওয়ার পূর্বে ক্রিপ্টো মার্কেটের বর্তমান যে পরিস্থিতি সে সম্পর্কে কিন্তু আমরা একটু আলোচনা করব। তো আপনারা জানেন যে এফওএমসি, যে প্রিভিয়াস যে এফওএমসি মিটিং হয় সেখানে কিন্তু রেট কাট হয়, তাও কিন্তু ক্রিপ্টো মার্কেটে বড় ধরনের একটা পাম্প কিন্তু আমরা দেখতে সক্ষম হইনি। এর অন্যতম প্রধান যে কারণ সেটি হচ্ছে, আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইউরোপীয় ইউনিয়নের উপর কিন্তু নতুন করে টেরিফ অ্যাডের একটা নেগেটিভ নিউজ ছিল, এবং আমরা চায়নার উপর যে 100% টেরিফ অ্যাড করা হবে তারও কিন্তু বড় ধরনের একটা ভালো একটা পজিটিভ ফিডব্যাক কিন্তু আমরা পাইনি। বলতে পারেন এই দুটো নেগেটিভ নিউজ কিন্তু এখানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে ছিল, এবং ওভারঅল এই সকল বিভিন্ন বিষয়ের জন্য কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা ডাম্প সিনারি কিন্তু আমরা দেখি। তো এখানে একটা বিষয় বলে রাখা দরকার যে বর্তমানে যে বিটকয়েন কিন্তু $1,00,000 উপরে রয়েছে। তো যদি $1,00,000 যে সাপোর্ট লাইনটা সেটি যদি ব্রেকডাউন করে তাহলে কিন্তু 93 তে কিন্তু বিটকয়েন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো বর্তমানে ক্রিপ্টো মার্কেটে আপনারা জানেন নভেম্বরের 13 তারিখে কিন্তু আনএমপ্লয়মেন্ট ক্লেম একটা ডেটা রয়েছে এবং সিপিআই ডেটাও রয়েছে, এবং এই দুটি নিউজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি এই দুটি নিউজ পজিটিভ হয় তাহলে বলতে পারেন যে আমরা কিন্তু ভালো একটা মুভমেন্ট কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে দেখব। এবং এখানে জানা রাখা দরকার যে ইউএস শাটডাউন কিন্তু চলছে। তো কেউ যদি নতুন হয়ে থাকেন ইউএস শাটডাউন কি না জানেন, সংক্ষেপে একটু বলে দেই। তো প্রতি বছর কিন্তু অক্টোবর মাসে ইউএস তাদের বাজেট পাস করে, কিন্তু এবছর বাজেট কিন্তু পাস করতে দেরি হচ্ছে। এর কারণ হচ্ছে ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু দ্বন্দ্ব রয়েছে। তো অনেকেই মনে করছে যে শাটডাউন কিন্তু 15 নভেম্বরের আগে কিন্তু ঠিক হচ্ছে না, এবং পলি মার্কেট কিন্তু বলছে যে এখানে 15 নভেম্বরের আগে এই শাটডাউনটা শেষ হওয়ার সম্ভাবনা 31%। সো বুঝতেই পারছেন এখানে কিন্তু একটা অবশ্যই নেগেটিভ নিউজ রয়েছে, এবং ইউএস শাটডাউন থাকলে কিন্তু গুরুত্বপূর্ণ সরকারি কাজ ছাড়া কম গুরুত্বপূর্ণ সরকারি কাজ কিন্তু এখানে হয় না। এবং আমরা দেখছি বিভিন্ন ইটিএফও কিন্তু অ্যাপ্রুভ এখানে হচ্ছে না, কারণ যেখানে ইউএস শাটডাউন সেখানে কিন্তু বিভিন্ন ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার কিন্তু জায়গা সেখানে নেই। এবং এফওএমসি মিটিং এর আপনারা জানেন ডিসেম্বরে কিন্তু এফওএমসি মিটিং রয়েছে, সেখানে কিন্তু যে ফেডারেল রিজার্ভ সিস্টেমের যে গভর্নর রয়েছেন মিলান, তিনি কিন্তু জানিয়েছেন যে সামনে কিন্তু রেড কাট হবে, এবং জেরুমি পায়েল কিন্তু স্পষ্ট করে বলেছেন যে ডিসেম্বরে কিন্তু বড় ধরনের একটা রেড কাট করার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই জন্য কিন্তু আমরা দেখেছি, আপনারা জানেন যে বিটকয়েন কিন্তু $1,00,000 নিচে কিন্তু এসেছিল, এবং তারপরে এই নিউজটার কারণে কিন্তু আমরা আবার পজিটিভ মুভমেন্ট কিন্তু আমরা দেখেছি। এবং এখন আপনাদের সাথে অবশ্যই একটু ইটিএফ এর নিউজ বলতে হয় যে ইটিএফ এর মধ্যে কিন্তু মানি সে একটা ইনফ্লো হচ্ছে না, বলতে পারেন যে আউটফ্লো হচ্ছে। বিশেষ করে যদি 6 নভেম্বরের কথা বলি, 6 নভেম্বর কিন্তু ব্ল্যাক রক $112 মিলিয়ন কিন্তু বিটকয়েন এখানে বাই করে, ফাইডেলিটি $61 মিলিয়ন বিটকয়েন বাই করে, এয়ারকে ইনভেস্টমেন্ট $60 মিলিয়ন বিটকয়েন বাই করে, এবং একই দিন তারা কিন্তু আবার ব্ল্যাক রক $131 মিলিয়ন বিটকয়েন সেল করে দেয়, ফাইডেলিটি 256 সেল করে দেয়, এবং এয়ারকে ইনভেস্টমেন্ট $144 মিলিয়ন কিন্তু বিটকয়েন এখানে সেল করে। অর্থাৎ যতটা বাইং হচ্ছে তার চেয়ে কিন্তু বলতে পারেন সেলিং বেশি হচ্ছে, অর্থাৎ মানি ইনফ্লোর চেয়ে আউটফ্লো কিন্তু বেশি হচ্ছে। এর জন্য কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা ডাউনফল কিন্তু দেখছি। কিন্তু তারপরেও কিন্তু মার্কেটের মধ্যে একটা আশার সঞ্চার হচ্ছে এ কারণে যে এখানে বলা হচ্ছে যে ডিসেম্বরে যে এফওএমসি মিটিং রয়েছে রেড কাট, সেখানে বড় ধরনের রেড কাট হবে। এজন্য কিন্তু মার্কেটের মধ্যে সামান্য একটু স্বস্তি কিন্তু রয়েছে। তো অনেকেই মনে করছেন যে এই জায়গা থেকে কিন্তু বেয়ার মার্কেট কিন্তু স্টার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং অনেকে মনে করছেন যে অলরেডি বেয়ার মার্কেট স্টার্ট হয়েছে। তো আজকে কিন্তু আমাদের মেন আলোচনা এ বিষয় নয়, আমাদের মেন আলোচনা হচ্ছে কোন সেক্টরগুলি ভালো করছে, কেন ভালো করছে, এবং সামনে কোন সেক্টরগুলি ভালো করবে সে বিষয়টা। এবং আপনাদের একটা বিষয় অবশ্যই জানিয়ে রাখা দরকার যে টেরিফের যদি নেগেটিভ ইস্যু মার্কেটের মধ্যে আবার আসে তাহলে কিন্তু অবশ্যই মার্কেট কিন্তু ডাম্প করবে,
এবং যুদ্ধ পরিস্থিতির মতো নেগেটিভ কোনো নিউজ যদি আসে তাহলে কিন্তু অবশ্যই মার্কেট ডাম্প করবে এবং এখানে এফওএমসি মিটিং থেকে রেট কাট হলেও সেটি কিন্তু বড় ধরনের একটা প্রভাব কিন্তু মার্কেটে রাখতে সক্ষম হবে না। তো আশা করি ক্রিপ্টো মার্কেটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। তো পাম্প হওয়ার চেয়ে কিন্তু ডাম্প হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। তো আমরা কিন্তু বর্তমানে বেশ কিছু ক্রিপ্টো সেক্টরকে কিন্তু পাম্প করতে দেখছি। বিশেষ করে আপনি যদি জ্যাক এই কয়েনটির কথা যদি আমরা বলি, যে এই কয়েনটি যদি আপনাদেরকে একটু দেখাই, এটি কিন্তু আপনারা জানেন কিন্তু খুবই ছোট্ট একটা দাম, বলতে পারেন 3 মাসে প্রায় 15x এর উপরে কিন্তু প্রফিট এটি দিয়েছে। সো বুঝতেই পারছেন বড় ধরনের একটা প্রফিট কিন্তু এই জ্যাক কয়েনটি কিন্তু মানুষকে দিতে সক্ষম হয়েছে। তো জ্যাক কয়েনটি কিন্তু একটা প্রাইভেসি রিলেটেড কয়েন, এই বিষয়টা আপনাদের অবশ্যই জানিয়ে রাখা দরকার। এবং 2016 সালে কিন্তু এটি মার্কেটে এসেছিল। জুকি উইলকন কিন্তু এটি মার্কেটে নিয়ে আসে এবং এটির যে ইউজ কেস তাও কিন্তু খুবই ভালো এবং বিশেষ করে এটি কিন্তু এখানে প্রাইভেসি রিলেটেড ক্রিপ্টোকারেন্সি এবং বর্তমানে আমরা কিন্তু দেখছি যে প্রাইভেসি রিলেটেড বিভিন্ন ক্রিপ্টোকারেন্সিগুলো কিন্তু মার্কেটের মধ্যে বড় ধরনের পাম্প করছে। যেমন এই জ্যাক যে কয়েনটি রয়েছে এটি কিন্তু প্রাইভেসি রিলেটেড কয়েন এবং প্রাইভেসি রিলেটেড সেক্টরের যে অন্য যে ক্রিপ্টোকারেন্সি রয়েছে সেগুলো কিন্তু বড় ধরনের একটা পাম্প কিন্তু করেছে। যেমন ড্যাশ কয়েনের কথা যদি আপনাদেরকে বলি, ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং কিন্তু 70 রয়েছে। ইভান ডুফিল্ড কিন্তু এটি তৈরি করেছিলেন 2014 সালে এবং এর যে ইউজ কেস তাও কিন্তু খুবই ভালো এবং প্রাইভেট স্যান্ড ফিচার কিন্তু এতে রয়েছে। সো বুঝতেই পারছেন এবং এটিএম এবং মার্চেন্ট পেমেন্ট ব্যবস্থাও কিন্তু এই ড্যাশ কয়েনের মধ্যে রয়েছে এবং এটিও কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু মানুষকে দিতে সক্ষম হয়েছিল। অর্থাৎ প্রাইভেসি রিলেটেড যে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সিগুলো রয়েছে সেগুলো কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু মানুষকে দিতে সক্ষম হয়েছে এবং আমরা প্রতিটি ভুল সিজনের অর্থাৎ বিটিসি হাবিং এর পর কিন্তু আমরা যদি একটু খেয়াল করি আমরা দেখব যে কোনো একটা সেক্টর কিন্তু বড় ধরনের একটা পাম্প করে থাকে। যেমন আমরা যে থার্ড যে বিটিসি হাবিং হয়েছিল 2020 সালে, যারা দেখেছেন আমার মতো এখানে কিন্তু বিষয়টা লক্ষ্য করেছেন যে গেমিং প্রজেক্টগুলি কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু দিয়েছিল এবং এর সাথে সাথে যদিও মার্কেটের মধ্যে ক্রিপ্টোকারেন্সির সংখ্যাও কিন্তু কম ছিল এবং বর্তমানে আপনারা জানেন যে প্রচুর কিন্তু ক্রিপ্টোকারেন্সি কিন্তু এখানে মার্কেটের মধ্যে রয়েছে। তো এই যে এখানে প্রাইভেসি রিলেটেড যে ক্রিপ্টোকারেন্সি এই ক্রিপ্টোকারেন্সিগুলো কিন্তু ভালো করার সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু আরো কিছু এখানে ক্রিপ্টোকারেন্সি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো কিন্তু সামনে ভালো করার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে এখানে কিন্তু রয়েছে XMR, এই কয়েনটি কিন্তু ভালো করার সম্ভাবনা কিন্তু রয়েছে। XMR মনিরোর যে কয়েনটি এটি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং যদিও এটা 22 এবং আপনাদের জানিয়ে রাখা দরকার এটি কিন্তু বাইন্যান্সে নেই কিন্তু এই কয়েনটি কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু দিতে পারে এবং যদিও অ্যানোনিমাস গ্রুপ 2014 সালে এই মনেরো টোকেনটি তৈরি করেছিল তারপর কিন্তু এখানে আমরা জানি সবাই যে রিকার্ডো স্পাঙ্গি কিন্তু তিনি এর সাথে যুক্ত হন এবং তখন থেকে কিন্তু এই মনেরো কিন্তু বড় ধরনের একটা এখানে প্রফিট দিতে সক্ষম হয় এবং আপনাদের জানানো দরকার যে মনেরও কিন্তু এক সময় ফ্রিতেও কিন্তু আর্ন করা যেত কিন্তু যদিও দেখেন যে এই কয়েনটা কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু মানুষকে কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে। এর অন্যতম প্রধান কারণ এটিও কিন্তু একটা প্রাইভেসি রিলেটেড ক্রিপ্টোকারেন্সি। সো প্রাইভেসি রিলেটেড সেক্টর কিন্তু ভালো করার সম্ভাবনা কিন্তু রয়েছে যেমনটা আমরা জ্যাক ড্যাশ এই কয়েনগুলোতে কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু দেখেছি এবং এর যে ইউজ কেস তাও কিন্তু ভালো। এখানে রিং সিগনেচার রয়েছে এবং রিং সিটিএ রয়েছে এবং ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রেও কিন্তু মনেরও খুবই নিরাপদ। এজন্য এই কয়েনটি কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু মানুষকে দেওয়ার সম্ভাবনা রয়েছে যদিও কিন্তু কাঙ্ক্ষিত প্রফিট কিন্তু আমরা এখানে করতে সক্ষম হয়নি। অর্থাৎ প্রাইভেসি রিলেটেড ক্রিপ্টোকারেন্সির মধ্যে কিন্তু একে কিন্তু প্রথম সারিতে রাখতে হবে যদিও কিন্তু সে ধরনের বিষয় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। তারপর যে কয়েনটি রয়েছে সেটি হচ্ছে সেক্রেট নেটওয়ার্কের সেক্রেট এই টোকেনটি এবং এটি কিন্তু এখানে গাই জিসকাইন্ড কিন্তু এটি তৈরি করেছেন এবং 2020 সালে এটি মার্কেটে আসে যদিও কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেনি তাও কিন্তু অনেকে মনে করছে প্রাইভেসি রিলেটেড এই কয়েনটি কিন্তু ভালো করার সম্ভাবনা রয়েছে। কমিউনিটিতে যদি দেখেন 90% দেখেন এখানে কিন্তু বুলিশ অনেকে মনে করছে, 10% বিয়ারিশ মনে করছে। তো এই ক্রিপ্টোকারেন্সিগুলোটা কিন্তু ভালো করার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো বিশেষ করে একটা কথা আপনাদের সাথে অবশ্যই বলতে হয় এবং সেটি হচ্ছে
পুরাতন ক্রিপ্টোকারেন্সি গুলো কিন্তু পাম্প করছে। আপনি যদি একটু খেয়াল করেন আপনি দেখবেন যে পুরাতন বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি গুলো কিন্তু পাম্প করছে। যেমন আইসিপি কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু দিয়েছে এবং আজকেও কিন্তু সে টপ গেইনারে রয়েছে। এবং ফাইল কয়েন, এবং এই কয়েনটিও আপনারা জানেন পুরাতন, এটিও কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু মানুষকে দিতে সক্ষম হয়েছে। তো পুরাতন কয়েনগুলোর মধ্যে আমি আপনাদেরকে কিছু কয়েন কিন্তু এখানে সাজেস্ট করব। এর মধ্যে প্রথমে কিন্তু রয়েছে ফাইল কয়েন, এবং এই ফাইল কয়েনটা কিন্তু আপনারা জানেন স্টোরেজ ভিত্তিক এবং এটি বর্তমানে কিন্তু বড় ধরনের একটা পাম্প করেছে। যে যদি দেখেন 59% কিন্তু এখানে পাম্প করেছে। এবং এই ফাইল কয়েন কিন্তু প্রোটোকল ল্যাবস তৈরি করে এবং জুয়ান বেনেট এটি তৈরি করেন 2020 সালে। এবং ডিসেন্ট্রালাইজ ক্লাউড স্টোরেজ নেটওয়ার্ক কিন্তু এটি, এবং ডেটা স্টোরেজও কিন্তু এই ফাইল কয়েন কিন্তু খুবই ভালো। এবং অনেকে মনে করছে যে এই ফাইল কয়েন কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু দিতে সক্ষম হতে পারে, যেমনটা আমরা জ্যাক কয়েনের মধ্যে দেখেছি, এবং সার্কুলেটিংও দেখুন খুব কম পরিমাণ কিন্তু রয়েছে। তো ফাইল কয়েন কিন্তু আমাদের প্রত্যাশিত কয়েন হতেই পারে। এবং আমাদের দ্বিতীয় যে কয়েনটি থাকবে সেটি হচ্ছে হেডেরার হ্যাশগ্রাফ অর্থাৎ এসবার। কনসেনসাস অ্যালগরিদম কিন্তু ব্যবহার করে এই এসবার কয়েনটি, এবং এটি কিন্তু বলতে পারেন যে ক্রিপ্টোকারেন্সি গুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু খুবই ভালো মানের একটা ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এসবার, এবং এটি কিন্তু বড় ধরনের একটা প্রফিট দিতে পারে এরকম কিন্তু অনেকেই মনে করছে। এবং এসবার সম্পর্কে যদি আপনাদেরকে একটু জানাই, সেটি হচ্ছে কনসেনসাস অ্যালগরিদম কিন্তু এটি ব্যবহার করে 2019 সালে মার্কেটে আছে, এবং স্মার্ট কন্ট্রাক্ট ডিফাই এবং ফাইল স্টোরেজ, যেমনটা এখানে আমরা কিন্তু ফাইল কয়েনের মধ্যে দেখেছি, এটি কিন্তু ফাইল স্টোরেজ করে এবং কনসেনসাস সার্ভিস কিন্তু প্রোভাইড করে। এবার এর ব্যাকএন্ডে কিন্তু বড় ধরনের কোম্পানি কিন্তু রয়েছে, এলজি, গুগলের মতো কোম্পানি কিন্তু এখানে রয়েছে। সো বুঝতেই পারছেন খুব ভালো একটা ক্রিপ্টোকারেন্সি, এবং অনেকে মনে করছে যে এটি কিন্তু ভালো করতে পারে। এটি কিন্তু অনেকটা আমাদের যে ফাইল কয়েন এর কিন্তু সমকক্ষ, এই জন্য ফাইল কয়েনের পাশাপাশি কিন্তু এই কয়েনটা কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু দিতে পারে। তো আমাদের এরপর যে কারেন্ট ক্রিপ্টোকারেন্সিটা থাকবে সেটি হচ্ছে ডট। পুরাতন ক্রিপ্টোকারেন্সির মধ্যে কিন্তু ডট কিন্তু ভালো করার সম্ভাবনা রয়েছে, এবং যারা ডট হোল্ড করছেন তারা যদিও হতাশ, কিন্তু ডট কিন্তু ভালো করার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন গোবিনুট, যিনি কিন্তু এখানে ইথিরিয়ামের সাথে সরাসরি কাজ করেছেন, তিনি কিন্তু এই পুলকাডটের সাথে রয়েছে, এবং অনেকে মনে করছে এই ডট কয়েন কিন্তু ভালো করতে পারে। এবং পুরাতন বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি যেহেতু এখানে বড় ধরনের প্রফিট দিচ্ছে, এর জন্য মনে করা হচ্ছে যে এই পুলকাডট কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু দিতে পারে, এবং ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিংও কিন্তু ভালো। এবং এখানে যারা হোল্ড করছেন তারা কিন্তু একটু ধৈর্য ধরে এটি কিন্তু হোল্ড করেন, বড় ধরনের প্রফিট কিন্তু এখান থেকে পাওয়া সম্ভব। দেখুন যে 19% কিন্তু অলরেডি এটি পাম্প করেছে। তো আমাদের প্রথম আমরা কিন্তু আপনাকে বলেছি এসবার, তারপর বলছি ফাইল কয়েন, এখন আপনাদের সাথে কিন্তু বলেছি ডট কয়েন, এবং আমরা লাস্ট আরেকটি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে অ্যাডভান্সার গোল্ডের ইজিএলডি। এবং ইজিএলডি, এই যে মাল্টিভার্স এক্স এর ইজিএলডি, এই কয়েনটি কিন্তু বড় ধরনের প্রফিট দেওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে, যদিও কিন্তু 20% পাম্প অলরেডি কিন্তু এটি করেছে, এবং কমিউনিটিতে কিন্তু ভালো ধরনের সাপোর্ট কিন্তু এটি রয়েছে, এবং আশা করা যাচ্ছে যে এই ক্রিপ্টোকারেন্সিটা কিন্তু ভালো করার সম্ভাবনা খুবই প্রবল, এবং টোটাল সাপ্লাই কিন্তু খুবই কম, 28.76 মিলিয়ন কিন্তু রয়েছে। এবং এটি কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু জ্যাক কয়েনের মতো কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের পরের যে ক্রিপ্টোকারেন্সিটি সেটি হচ্ছে অরওয়েবের এয়ার, এবং এটিও কিন্তু আপনারা জানেন বড় ধরনের প্রফিট কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে। পুরাতন কয়েনগুলোর মধ্যে কিন্তু এখানে আমরা বড় ধরনের মানি ইনফ্লো দেখছি, এবং এটি অলরেডি কিন্তু 24.87% কিন্তু পাম্প করেছে, এবং এটি কিন্তু আরো পাম্প করার সম্ভাবনা রয়েছে। এবং টোটাল সাপ্লাই যদিও 65.65 মিলিয়ন, এবং কমিউনিটিতেও কিন্তু ভালো ধরনের সাপোর্ট এটি রয়েছে। তো এই বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি, তো আপনাদের সাথে যে ক্রিপ্টোকারেন্সি গুলো শেয়ার করলাম সেটি হচ্ছে এখানে এসবার, ফাইল কয়েন, ইজিএলডি, ডট কয়েন এবং অরওয়েবের এয়ার, এই ক্রিপ্টোকারেন্সিগুলি। এবং আশা করা যাচ্ছে যে পুরাতন কয়েনগুলোতে যেহেতু বর্তমানে মানি ইনফ্লো হচ্ছে, এবং এই কয়েনগুলো কিন্তু আরো পাম্প করার সম্ভাবনা কিন্তু রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের পাশেই থাকবেন। আর অবশ্যই একদিন পর পর আমরা আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন পটেনশিয়াল কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। তো আজ এখানে শেষ করলাম, বাই বাই।